কয়লা ধুইলে ময়লা যায় না। আপনি কয়লাকে যতই পানি দিয়ে ধৌত করেন কিংবা হুইল পাউডার মারেন, সাবান মারেন, কিন্তু তার ভিতর থেকে কালো ময়লা বাইর হবে। মানে কয়লা ধুইলে ময়লা যায় না। কিছু মানুষ আছে এরকম, তাকে আপনি যত জ্ঞান দিবেন, যত বুদ্ধি দিবেন, সে দেশে হয়ে যাবে, সেই কয়লার মতো হয়ে যাবে, তার ভিতরে ময়লা। কারণ মনের ভিতরে যে ময়লা আছে, আপনি শুধু পোশাক লাগাইলে আর সেন্টু মারলে হবে না। সেন্টু মারিয়ারে আপনার গা সুগন্ধি করলে হবে না, আপনার গার গন্ধ হরান যায়। আপনি হাঁটলে আপনার গায়ের গন্ধ ফরান যায়। আপনি সেখানে সেন্ট মারলে কি যাবে? মনের দুর্গন্ধ দূরাইতে হবে। আগে আগে আল্লাহর ইবাদত করেন, ভিতরে ভিতরে পরিষ্কার করেন, আপনার হৃৎপিণ্ড পরিষ্কার করেন। এই কারণে বলি যায় মুরব্বীরা, কয়লা দিলে ময়লা যায় না। আপনি যদি যতই কয়লারে দিবেন, কিন্তু আপনার ময়লা যাবে না। আর ভালো মানুষ ভালো হয়ে থাকে। আর যেমন খারাপ যেগুলোর ভিতরে ময়লা, এগুলোর যতই আপনি জ্ঞান দেন, যতই বুদ্ধি দেন, তার ভিতরে ময়লা এটা থাকি যাবে, সে কখনো আপনি শুধরাবে না। তাই মুরব্বীরা বলছিল, যার জ্ঞান হবে না 7 দিনে, তার জ্ঞান হবে না 7 বছরে। 7 বছরেও তার জ্ঞান হবে না। আশা করি কথাটা বুঝতে পারতেছেন। তাই অসৎ লোকের সাথে মিলামিশা থেকে দূরত থাকুন। কারণ মানুষ কখনো মানুষের বিচার করে না, মানুষের খাসলতের বিচার করে। যার খাসিয়ত খারাপ তার বিচার করে, কারণ তার তার অন্যায়ের বিচার করে, কিন্তু তার বিচার করে না। কখনো কি মানুষ মানুষের বিচার করতে পারে? পারে না। তার খাসলতের বিচার করে। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। তাই বলতেছি, কয়লা দিলে ময়লা যায় না।